এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার বেশ কয়েকটি পয়েন্ট ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, কৃষিজমি সহ বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে জানাতে গাইবান্ধা সুন্দরগঞ্জের তিস্তা নদীর শ্রীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গাইবান্ধা প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, আপনি আমাদেরকে কি জানাবেন, সেখান থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বন্যার পরিস্থিতি কেমন সেখানে এই মুহূর্তে? জি সাদিয়া, আসলে যেমনটি বলছিলেন যে গাইবান্ধায় কিন্তু এরকম যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া, ঘাঘট নদীর পানি প্রতিদিনই কিন্তু আসলে বাড়ছে, এরকম প্রতিদিনই বাড়ছে। তবে এই যে তিস্তা নদীর পানি, সেটি কিন্তু আসলে এই যে কিছুক্ষণ পর পর আমরা দেখছি যে আমরা যদি পানি উন্নয়নের কন্ট্রোল বোর্ড থেকে যে তথ্যটি আমরা পাচ্ছি যে এই পানি বাড়ছে এবং এই পানি কমছে, এই বাড়ছে এই কমছে। তবে এই যে আমি কিন্তু দেখেছি যে সাগাটা উপজেলা যে হলদিয়াতে, সেখানেও কিন্তু এই যে পানি বৃদ্ধির কারণে আমি ব্যাপক যে ভাঙন, সেই ভাঙন দেখেছি। তারপর আবার এরকম ফুলছড়ি উপজেলায় এরকম কঞ্চিবাড়ি ইউনিয়নের ব্যাপক কিন্তু এরকম ভাঙন দেখেছি। তো আমি কিন্তু এখন যে জায়গাটিতে রয়েছি, গাইবান্ধার সুন্দরগঞ্জের যে শ্রীপুর গ্রাম, সেই শ্রীপুর গ্রামে একটু চিত্রে আমি দেখাবো। এই জায়গাটি কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে এবং এই পাশে কিন্তু বাড়ি আমি একটু দেখাই, আপনাকে একটু দেখাবো। এই পাশে কিন্তু বাড়ি, হয়তোবা আজকে রাতের মধ্যে যদি পানি বৃদ্ধি এরকম অব্যাহত থাকে তাহলে হয়তোবা এই বাড়িগুলো একেবারে হয়তোবা ভেঙে যাবে এবং এই বাড়িগুলোর পিছেও কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে। তো এই যে বসত বাড়ি শুধু না, আমি কিন্তু দেখেছি এরকম আবাদি জমিগুলোও কিন্তু এরকম নদী গর্ভে যাচ্ছে এবং বিভিন্ন স্থাপনা সেগুলোও কিন্তু একেবারে হুমকির মধ্যে রয়েছে। তো সব কিছু মিলে আমি যদি বলি যে পানি উন্নয়ন বোর্ড যেটি করছেন, আসলে এই যে জিও ব্যাগ ফেলে বিভিন্ন পয়েন্টে, যে এই যে গাইবান্ধায় প্রায় 24-25টি পয়েন্টে কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং দিন দিন কিন্তু আরও পয়েন্টে কিন্তু ভাঙছে। তো এই যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এরকম জিও ব্যাগ ফেলে সেই ভাঙন যে জায়গাগুলো, সেগুলোও কিন্তু আসলে এরকম মোকাবেলা করার চেষ্টা করছে। তো এই ছিল গাইবান্ধা থেকে সবশেষ তথ্য।